দেখুন তো এই ছোট্ট ফুটফুটে নিষ্পাপ মুখটি চিনতে পারছেন কিনা। জানি এই ফুটফুটে ফুলের মতো মুখটি এখন আপনার আমার সকলেরই চেনা। দীর্ঘ কয়েক মাস যাবৎ সামাজিক মাধ্যম, সেলিব্রিটিদের মাধ্যম সকলের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়েছে এই পরিবারের আকুল মিনতি। রানাঘাটের ছোট্ট মেয়ে অস্মিকা মুখে অঙ্গভঙ্গি এবং আওয়াজ করে বলতে চায় সে অনেক কথা, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। বয়স অনুযায়ী তার এখন উঠে বসার কথা, হাঁটার কথা, কিন্তু এগুলো কোনোটাই সে করতে পারে না, কারণ অস্মিকা বিরল রোগে আক্রান্ত। এই বিরল রোগ থেকে মুক্তি পেতে প্রয়োজন 16 কোটি টাকা দামের ইনজেকশন। সকলের ভালোবাসায়, আশীর্বাদে অবশেষে এবার ইনজেকশন পেতে চলেছে রানাঘাটের ছোট্ট অস্মিকা। মাতৃ সেনার 60 লক্ষ টাকা অনুদানে সম্পূর্ণ হলো প্রথম কিস্তির টাকা। সত্য কথা, মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে 60 লক্ষ টাকার 8টি চেক ওর মা বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ সকলেই আমরা জানি যে ও একটা বিরল রোগে আক্রান্ত, যেটার জন্য একটা ফরেন থেকে একটা ইনজেকশান আনতে হবে এবং সেটা ইনজেক্ট করলেই ও আস্তে আস্তে স্বাভাবিক অবস্থাতে ফিরবে। তো সেখান থেকে আমি মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে আমাদের যে পোর্ট ট্রাস্ট আছে সেখান থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম এবং তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। আজকে আমাদের মাতৃসেনার মাধ্যমে এটা একটা বড় সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে পোর্ট অথরিটি আছে তাদের যে একটা মানবিকতা, উদারতা, তারই আজকে একটা সাক্ষ্য আমরা দেখলাম। আমি ধন্যবাদ জানাই আমার পোর্ট অথরিটিকে, আমার টোটাল ম্যারিটাইম যে আমাদের সোসাইটি আছে সোসাইটিকে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো। রানাঘাটের শুভঙ্কর দাসের ছোট্ট মেয়ে অস্মিকা, চিকিৎসার জন্য তার প্রয়োজন 16 কোটি টাকা দামের এই ইনজেকশন। প্রথম কিস্তির 9 কোটি টাকা দিলে পাওয়া যাবে বিরল সেই ইনজেকশন। দীর্ঘদিন ধরে সেই টাকা জমানোর কাজ চলছিল। সোমবার উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে 60 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো অস্মিকার পরিবারের হাতে। এই দিন তাদের হাতে এই চেক তুলে দেন মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর ও অল ইন্ডিয়া মহাসংঘের সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আপনারা সকলে জানেন অস্মিকার বিষয়ে যে ও একটা বিরল রোগে আক্রান্ত এবং যার জন্য প্রচুর অনেক কোটি টাকার প্রয়োজন। ওনার মা বাবা, অস্মিকার মা বাবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে অনেক সহযোগিতা পেয়েছে এবং আর পেরে উঠছে না বলে আমাদের কাছে দীর্ঘদিন আগে ওরা এসেছিল যে কি করা যায় এর বিষয়টা নিয়ে। তো আমরা একে দেখেছি, ভাবনা চিন্তা করেছি এবং আমার যে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্ট তার মাধ্যম দিয়ে আমি মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়ের কাছে আবেদন করেছিলাম যে এর বিষয়টা একটু দেখার জন্য এবং তিনি আমাদের সেই অ্যাপ্লিকেশনে সাড়া দিয়ে মাতৃসেনার চ্যারিটেবল ট্রাস্ট ওনার দপ্তরের মাধ্যম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এই বাচ্চাটা যাতে সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অস্মিকার বাবা শুভঙ্কর দাস বলেন, আজ 60 লক্ষ টাকা পাওয়ায় এই 9 কোটি টাকা সম্পূর্ণ হলো। তিনি আশা করছেন সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে আগামী 15 দিনের মধ্যে ইনজেকশন পেয়ে যাবে তার মেয়ে। যারা যারা অস্মিকার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সুস্থ হয়ে উঠুক ফুটফুটে ছোট্ট মেয়ে অস্মিকা। আমি প্রথম থেকে সাধারণ মানুষ যারা যারা সাহায্য করেছে এবং তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি, কিন্তু লাস্ট মুহূর্তেটা আমাদের কাছে অনেকটা ভয়ের হয়ে এসেছিলো, যেহেতু কিছু ভুল নিউজের কারণে মানুষের কাছে একটা ভুল বার্তা যাওয়ার কারণে ফান্ডিংটা অনেকটা কমে গেছিলো। তো সেক্ষেত্রে ফান্ড আসছিল না। বিশেষ করে এই সময় যে আমরা যে এত বড় একটা অ্যামাউন্ট, এটা অনেকটা বড় হয়ে গেছিলো যে 60 লক্ষ টাকাটা বেশ কিছু 2 মাস ধরেও আমরা এটা অনেক কম অ্যামাউন্ট জোগাড় করতেছিলাম, যে একবারে এই টাকাটা যে আমরা পেয়েছি। তো এটার জন্য যে মানে আমাদের যে লাস্টের যে ভয়টা আমরা পেয়েছিলাম যে এত দূর এগিয়ে এসে যদি কোনো কিছু খারাপ না ঘটে, আর 1.5 বছর ওর বয়সটাও হয়ে যাচ্ছিলো, এই সময় যে আমরা যে সাহায্যটা পেলাম সেটা আমাদের কাছে মানে আমি ভাষায় আর কোনো কিছুতে বলতে পারবো না, যেটা আমার ইমোশনের মধ্যে। সকলের আশীর্বাদ এবং শুভেচ্ছা রয়েছে তার সাথে। রানাঘাট থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।